মাস পড়তেই শহরের রাস্তায় রাস্তায় শোনা যায় ঢাকের শব্দ, সাথে শোনা যায় নমস্কার, ওয়ান্ডারলাস্ট অ্যান্ড ফ্লিপফ্লপসের তরফ থেকে আমি দেবস্মিতা। আজ বাংলা বছরের শেষ দিন। শিবের গাজন সম্পন্ন হবে চড়ক পার্বণের মধ্যে দিয়ে। আজ চড়ক সংক্রান্তি। সারা বছরে দুঃখ, কষ্ট, হতাশা, গ্লানি, তার আবর্তে থাকা মানব জীবনের কালচক্রের মায়ামুক্ত হতে সন্ন্যাস ব্রতের উদযাপন করেন এই দিনটিতে। পুরনো কলকাতার চড়ক কেমন ছিল হুতুম প্যাঁচার নকশায় পাওয়া যায়। কিছুটা পড়ে শোনাচ্ছি। উচ্চারণ কালীপ্রসন্নবাবু যেমন লিখেছেন তেমনই রাখা হলো। চিটপুরের বড় রাস্তা মেঘ করলে কাদা হয়, ধুলোয় ধুলো, তার মধ্যে ঢাকের গটরার সঙ্গে গাজন বেরিয়েছে। প্রথমে দুটো মুটে একটা বড় পেতলের পেটা ঘড়ি বাঁশে বেঁধে কাঁধে করেছে। কতকগুলো ছেলে মুগুরের বাড়ি বাজাতে বাজাতে চলেছে। তার পেছনে এলো মেলো নিশেনের শ্রেণী। হাঁড়িরা দল বেঁধে ঢোলের সঙ্গেতে ভোলা বোম বোম, ভোলা বড় রঙ্গিলা, ল্যাংটা ত্রিপুরারি, শিরে জটাধারী, ভোলার গলে দোলে হাড়ের মালা, ভজন গাইতে গাইতে চলেছে। তার পেছনে বাবুর অবস্থা মতো তকমাওয়ালা দারোয়ান, হরকড়া সেপাই, মধ্যে সর্বাঙ্গে ছাই ও খড়ি মাখা টিনের সাপের ফনার টুপি মাথায় শিব ও পার্বতী সাজা সং। তার পেছনে কতকগুলো সন্ন্যাসী 10 লোকি ফুঁড়ে ধুনো পোড়াতে পোড়াতে নাচতে নাচতে চলেছে। পাশে বেনোরা জিবে হাতে বান ফুঁড়ে চলেছে। লম্বা লম্বা ছিপ, ওপরে শোলা চিংড়ি মাছ বাঁধা। শেটকেশের ঢাকে ড্যানাক ড্যানাক করে রং বাজাচ্ছে। পেছনে বাবুর ভাগ্নে, ছোট ভাই বা পিস্তুত ভেয়েরা গাড়ি চড়ে চলেছেন। তারা রাত্রি 3টের সময় উঠেছেন। চোখ লাল টকটক করছে। মাথা ভবানীপুরে ও কালীঘেটে ধুলোয় ভরে গিয়েছে। দর্শকেরা হাঁ করে গাজন দেখছেন। মধ্যে বাজনার শব্দে ঘোড়া খেপেছে। হুড়মুড় করে কেউ দোকানে, কেউ খানার ওপর পড়ছেন। রৌদ্রে মাথা ফেটে যাচ্ছে, তথাপি নড়ছেন না। এ তো গেল পুরনো কলকাতার গাজনের ছবি। বর্তমানে উত্তর ও দক্ষিণ কলকাতার খুবই নির্দিষ্ট কিছু অঞ্চলে গাজন পালন হয়। হ্যাঁ, বিভিন্ন জেলাতে এখনো বেশ কিছু জায়গায় গাজন হয়, তবে কলকাতায় সময়ের সাথে সাথে আড়ম্বর কমে গেছে। জেলে পাড়ার সং আজ আর বেরোয় না। তবু বৎসরান্তের উৎসবের ছাপ অস্পষ্ট হয়নি এখনো। দক্ষিণ 24 পরগনার বোড়ালে শিব মন্দিরের মাঠে ঝাঁপ হয় দেখতে গিয়েছিলাম। পাড়ার বাচ্চা থেকে বুড়ো অনেকেই চৈত্রের তপ্ত দিনগুলিতে সন্ন্যাস ব্রত পালন করেন, যার উদযাপন হয় আজ সংক্রান্তির দিন। উল্টো দিকে বেশ খানিকটা ফাঁকা জায়গায় চড়ক ঘোরে সন্ধেবেলা, সাথে বেশ সুন্দর একটা মেলা বসে। আর সেখানে আশেপাশের পাড়ার থেকে লোক সমাগম হয় ভালো মতনই। আসুন দেখে নেওয়া যাক। গাজন কথাটি যেমন গ্রামজন থেকে এসেছে, তেমনি গাজন শব্দের আরেকটা অর্থ কিন্তু গর্জন। আবার এখানে যে কাঠ ব্যবহার করা হয় সেটাও গর্জন গাছের কাঠ নামেই জানা।
চলেছে ভোট অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি সহযোগিতা আমরা আপনাদের কামনা করি। আমাদের ঝাপ অনুষ্ঠান শুরু হতে চলেছে।
এখানে বাস্তু দেবতা রূপে কুমির পুজো হয়, যা চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের অঙ্গ। মাটির তৈরি কুমির হলো বাস্তুথান। সূর্য মন্ত্রে কুমিরের পুজো করা হয়। আসলে এই এলাকা ছিল নিচু জলাজমি, আদি গঙ্গা বইত পাশ দিয়ে, যা এখন প্রায় লুপ্ত। বাংলার লৌকিক ইতিহাস ভারী বর্ণময় ও সমৃদ্ধ। প্রকৃতি পশু পাখির ওপর দেবত্ব আরোপ করা নতুন কিছু নয়, উৎসব তো উপলক্ষ মাত্র।